হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। আমি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো নেই, কারণ কালকে দিদা চলে যাবে। আমি এক্ষুনি ক্লাস থেকে এসে শুনতে পেলাম যে মামি ফোন করেছিল। আমি একটা তীর্থে গেছিলো কালকে, মানে পরশু দিন এসছে, তাই জন্য আজকে নিতে আসবে বলেছিলো। আজকে মঙ্গলবার বলে পাঠায়নি, আর আমিও ছিলাম না বলে পাঠায়নি। কালকে আসবে। তো মনটা খুবই খারাপ শুনে, জানি না, ঘরটা একদম ভরাট ভরাট লাগতো। তো কালকে দিদা চলে যাবে, তাই জন্য বাবা দিদার জন্য চপ নিয়ে এসেছিলো। দিদা চপ খেতে মানে এইসব কি জিনিস বাচ্চাদের মতো খেতে পছন্দ করে, কিন্তু দিদা বলি না, হজম করতে পারে না কোনো কিছুই। তাই জন্য দিদাকে এতটা দেওয়া হয় না। খাবার দাবার আগে ভাবতে হয় কিছু দিলে হজম করতে পারবে কি না। তো এই জন্য কিছু করার নেই। আর এখানটায় মা সব গুছিয়ে দিচ্ছে। দিদা চলে যাবে আজকে বলে, কিন্তু তারপরের দিন সকালে মা গুছিয়ে দিচ্ছে আজকে চলে যাবে। মানে কিছু বলার নেই। মানে আমি দুদিন তো কোনো ভিডিও এডিট করতেই পারিনি। আমি দুদিনের পরে মানে দুদিন পরেও আমার এত খারাপ লাগছে না। মানে যেখানটা যাচ্ছি শুধু দিদা দিদা দিদা, মানে সবসময় যেন একদম আমার ছায়া হয়ে বসে থাকতো আমার কাছে। তারপর দিদাকে অল্প দুটো মুড়ি খেতে দিয়েছি। দিদা অল্প অল্প করে খায় না, বাচ্চাদের মতো একটু বারবার খেতে দিতে হয়। মানে কত খেতে বসছে আর দিদাও খেতে বসছে। তো এত মন খারাপ, এত মন খারাপ। আমি আমার বর চলে গেলেও আমি মানে কান্নাকাটি করি না কারোর সামনে, তো বিশেষ করে আমার চোখ থেকে জলই পড়ে না। কিন্তু দিদা যাওয়াতে না, দিদা চলে যাওয়ার দুদিন পরে আমি ভিডিওটা এডিট করছি। দিদা চলে যাওয়াতে আমি প্রচুর কান্নাকাটি করেছি। আর এই যে দিদার জিনিস একদম গোছানো হয়ে গেছে। চলো ভিডিওটা এখানটায় শেষ করছি। টাটা।